3 নম্বর কম্বোটা ট্রাই করব, লুচি আর মাটন। ওহো হো, মোরগ পোলাও, ওকে, চিকেন পোলাও, জুসি, awesome. কলকাতার লেক মলের আশেপাশে বসে জানেন বা অনেকেই জানেন না, আমাদের ছোট্ট একটা সেট আপ ছিল আমার গ্রামের বাড়ির ওখানে হ্যাংলাবাদ, সেখানেও গেছিলো আমার মানে ফোনেই অত দূর পৌঁছে গেছিলো কলকাতা। তারা ভোরে একটা রেস্টুরেন্ট যদি ভালো না হয়। সে সকাল সকাল বিষয়টা হলো এই ছেলেটার বাঙালি খাবার খেতে ইচ্ছা হয়েছে, আর আমরা এখন রয়েছি কালীঘাট চত্বরে, সাউথ ক্যালকাটাতে। তো সেখানে বাঙালি খাবারের অপশানস নেই বলবো না, বাট ভালো প্রিমিয়াম কোয়ালিটির বাঙালি খাবারের অপশানস নেই বললেই চলে। তাই আমরা আজকে লেক মলেই খাওয়া দাওয়া করব। বিরিয়ানি খেয়ে একটুখানি আর ভালো লাগছে না আপাতত। আজকে আমরা এসেছি, এই যে পেছনের নামটা দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ দেখতে পাচ্ছ। তো আজকে আমরা রয়েছি কালীঘাট চত্বরে আর এসছি ভোজ আড্ডা রেস্টুরেন্টে। পিওর বাঙালি খাবার দাবার ট্রাই করবো আজকে আমরা। কতদিন পরে আমরা কোনো বাঙালি রেস্টুরেন্টে আসলাম খেতে বলতো? অলমোস্ট 5 মান্থ। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী। অ্যাজ এ বাঙালি হয়তো বাঙালি খাবারটাকে তো কখনো ভোলা যেতে পারে না। লোকেশন যদি বলি, এই হচ্ছে লেক মল। লেক মলের মানে তোমরা যদি কালীঘাট থেকে লেক মল হয়ে গড়িয়াহাটের দিকে এগোও, তাহলে আগে এই গলিটা, তারপরে লেক মল, তারপরে ওদিক দিয়ে সোজা গড়িয়াহাট যাচ্ছে। এই গলিতে ঢুকলেই কিন্তু ভোজ আড্ডা রেস্টুরেন্ট। তো চলো আমরা এখান থেকে আজকে যাই, গিয়ে ট্রাই করি, দাদার সঙ্গে দেখা করবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। বসে পড়েছি রেস্টুরেন্টে। আইটেম যেগুলো অর্ডার করেছে তার মধ্যে থেকে থালি আর ওদের একটা সিগনেচার আইটেম এসছে। কী কী এসছে আগে সেটা দেখাই, চলো। সবার ফার্স্টে এসছে ওদের মহাভোজ থালি যেটা রয়েছে সেটা। তার মধ্যে না বিভিন্ন ধরনের অপশানস রয়েছে। আমরা কী কী নিয়েছি সেটা দেখাই তোমাদের। শুক্তো রয়েছে, ডাল রয়েছে, ফুলকপি দিয়ে একটা মানে ভেজ অফ দ্য ডে রয়েছে, এটা চেঞ্জ হতে থাকে এক এক দিন এক একটা। আচ্ছা, এটা ভাজা মশলা দিয়ে আলুর দম রয়েছে, পাবদা রয়েছে সর্ষে মাছের, আর তার সঙ্গে সর্ষে দিয়ে পাবদা ঝাল রয়েছে, আর তার সঙ্গে রয়েছে মাটন। আর এখানে রাইস আর পোলাও রয়েছে, তার সঙ্গে লুচি রয়েছে আলুর দম দিয়ে খাওয়ার জন্য, ফিশ ফ্রাই রয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, ঘি, ভর্তা অফ দ্য ডে, আচ্ছা বাটা অফ দ্য ডে এরকম, এটাও চেঞ্জ হতে থাকে। তার সঙ্গে লেবু লঙ্কা দিয়েছে, আর এখানে রয়েছে কাঁচা আমের চাটনি, রসগোল্লা, পাঁপড়। আরেকটা যেটা আইটেম রয়েছে সেটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আম কাসুন্দি চিকেন, এটা ওদের হট সেলিং আইটেম। আলাগাটে আরও দুটো আইটেম অর্ডার করেছি, ওগুলো আসুক, তার আগে ওয়েলকাম ড্রিঙ্কটা ট্রাই করি। ওয়াও, এটা ওই ভাজা মশলা দিয়ে আম পোড়ার যে শরবত বা আম পান্না টাইপের সেরকম এটা বানানো। তবে আজকে যেটা সবার ফার্স্ট ট্রাই করবো, একদম গরম গরম আম কাসুন্দি চিকেন। এখানে রয়েছে আম কাসুন্দি চিকেন, তো এক পিস নেব আম কাসুন্দি। তার সঙ্গে একটা ডিপ দিয়েছে, সেই ডিপটা আমরা ট্রাই করব, কারণ এই ডিপটা নাকি এখানে লোকে চেয়ে চেয়ে খায়। ওকে, তার সঙ্গে স্যালাড নেব। এই রয়েছে আম কাসুন্দি চিকেন, এটা আমরা একটু ট্রাই করি, চলো। ফার্স্টে চিকেনটা একটু দেখি। ওকে, চিকেন না মাছ এটা আমার একটু সন্দেহ হচ্ছে, মানে খুবই সফট চিকেনটা, ময়েস্ট, একটা হালকা পাতলা লেয়ার রয়েছে। আর এটাকে জাস্ট এরমভাবে নিয়ে এই ডিপটায় মাখিয়েই খেতে হবে, চলো এটাকে এইভাবে ট্রাই করি। ওয়াও, দারুণ দারুণ খেতে।
আমটাকে দারুণভাবে ইউটিলাইজ করে। আমের একটা হালকা সুইটনেস, কাসন্দির একটা হালকা ঝাঁঝালো, একটা ট্যাঙ্গিনেস, বিশেষ করে ওদের ডিপটার জন্য ফ্লেভারটা আরও পাল্টে যাচ্ছে পুরো ফাটাফাটি। এটা ভোজাটা রেস্টুরেন্টে আসলে ডেফিনেটলি ট্রাই এটা করতেই হবে। 3টে আইটেম চলে এসছে, মানে 2টো আইটেম চলে এসছে। মোরগ পোলাও রয়েছে, চিকেনের গ্রেভিটা আলাদা করে দেওয়া, চিকেনটা তার সঙ্গে চিকেন ডাক বাংলো রয়েছে, এগুলো একটু ট্রাই করতে হবে। চলো ওকে, এবার একটু বাঙালি খাবার ফ্রি। সবার ফার্স্টে লুচি, এই লুচিটা দিয়ে ট্রাই করব ভাজা আলুর দমটা। ওকে চলো, এটা তো রাজকীয় বাইট হতে চলেছে। আরেকটা খাওয়া যায় এখানে, হ্যাঁ মানে লুচি দিয়ে 3টে আইটেম খাওয়া যায়। এবার খাবো লুচি দিয়ে বেগুন ভাজা। ওকে, লুচি দিয়ে বেগুন ভাজা, এটা অল টাইম বাঙালির ফেভারিট, মানে লুচি আর বেগুন ভাজা দিয়ে ডেলি কম্বিনেশন। 3 নম্বর কম্বোটা ট্রাই করব, লুচি আর মাটন। ওহো হো, লুচি আর মাটন। ও কথা হবে না। অল্প একটু ভাত, তার সঙ্গে নেব একটু শুক্তো, সবই একটু ট্রাই করতে হবে একটু একটু করে। শুক্তোটা আমরা ট্রাই করি, চলো। শুক্তো একেবারে দুপুরে খাওয়ার শুক্তো ছাড়া, বিশেষ করে দুধ দিয়ে যে শুক্তোটা বানায়, সাধারণ ডাল, ফুলকপি রোস্ট হচ্ছে, আচ্ছা পাবদা মাছ। পিকো পাবদা খাস তো? এই দেখো পাবদা মাছের সাইজটা আগে দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ? হচ্ছে পাবদা মাছ। আমি জাস্ট পাবদা মাছটা নিয়ে একটু ট্রাই করব। ওকে, জাস্ট ফিঙ্গার লিকিং গুড, কোনো কথা হবে না। সুন্দর নিখুঁত একটা ঝাঁঝালো ভাব, ধনেপাতার একটা খুব স্ট্রং ফ্লেভার বেরোচ্ছে, ধনেপাতা দিয়ে খুব সুন্দর একটা গার্নিশিং করেছে, সেই গন্ধটা বেরোচ্ছে ফাটাফাটি। জমে গেছে বাটা। ফাটাফাটি। পোলাও আর মাটন, মাটনের এরকম 2 পিস সাইজ রয়েছে, একটু গ্রেভি নেব। পোলাও আর মাটন, ওফ, বাঙালি শেষ পাতে পোলাও মাটন একদম শো স্টপার। মিষ্টি পোলাও, কোনো গন্ধ নেই, আর মাটনটাও একদম লাইট, ঝাল নেই, সফট মাটন, দারুণ। লাস্টে রেখেছিলাম এই ফিশ ফ্রাইটা, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। ওফ, মাছের ফিলেটা দেখো কি মোটা। কলকাতার লেক মলের আশেপাশে বসে বাঙালি খাবার খাচ্ছে, ফিশ ফ্রাই, ভেটকি মাছের, আর ভোরে একটা রেস্টুরেন্ট, যদি ভালো না হয়। ক্রিস্পি তার মধ্যে, কারণ এবারে আমাদের মোরগ পোলাও খাবো। এই যে মোরগ পোলাও রয়েছে, আর এইখানে রয়েছে মুরগিটা উইথ গ্রেভি, একটু ট্রাই করব। আর তার সঙ্গে রয়েছে চিকেন ডাক বাংলো, এটা আমরা একটু ট্রাই করবো। চলো ফার্স্টে আমরা একটু পোলাওটা নিই। তার সঙ্গে চিকেন, এই 1 পিস, এই 2 পিস, একদম সুন্দর সুন্দর 2 পিস দিয়েছে, একটা উইংসের পিস, একটা লেগের পিস। হালকা একটু গ্রেভিটা নেব,
মোরগ পোলাও, ওকে, চিকেন পোলাও, লেটস ট্রাই। ভাই মোরগ পোলাওটা ট্রাই করিস। আমি আউট হয়ে গেছি আগে কী খেয়ে? এগুলো খেয়ে তাই পেট জামা গেছে। মোরগ পোলাওটা অসাধারণ হয়েছে, অসাধারণ। আর প্রত্যেকটা খাবারই উগ্র, কোনো গন্ধ নেই, একদম পিওর বাঙালিয়ানা ছোঁয়া, প্রপার রেস্টুরেন্ট স্টাইল খাবার। আর রয়েছে চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলোর রিভিউ পিকু করবে পোলাও দিয়ে। তো ফার্স্ট আমি রিভিউ দিচ্ছি, যেটাকে এতদিন বিরিয়ানি রিভিউ দিয়ে এসেছি। তো পোলাও আর ডাক বাংলো চিকেন চিকেন ডাক বাংলো, ডিমটা নিলামই না, এটা চিকেনে নিলাম। ডাক বাংলো মানে কি? তার জন্যই তো অ্যাকচুয়ালি হাঁসের ডিম দিয়ে করা হয়। সফটনেস আছে ভালো, জুসি। খেয়ে দেখি তারপর না বলবো। অসম, কোনো তুলনাই নেই। কারণ বাড়িতে একঘেয়ে চিকেন কষা খেতে খেতে তো পোলাওয়ের সাথে এই চিকেনের ফ্লেভারটা দারুণ মানিয়েছে, আমার তো খুব ভালো হয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া সব কিছু চলছে, তার মাঝখানে যেটা সব থেকে বড় এক্সক্লুসিভ ব্যাপার, আমরা যাদের রেস্টুরেন্টে এসেছি মানে ভোজ আড্ডা, আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দা। ওয়েলকাম টু হ্যাংলাবাজ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। খুবই ভালো লাগছে হ্যাংলাবাজ এখানে এসছে। অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমাদের ছোট্ট একটা সেট আপ ছিল আমার গ্রামের বাড়ির ওখানে হ্যাংলাবাজ, সেখানেও গেছিলো আমার মানে ফোনেই অত দূর পৌঁছে গেছিলো কলকাতা থেকে। তো এখানেও এসছে, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যাদের সঙ্গে বা যাদের থেকে শিখে শিখে ব্লগিং করা, তারা যদি নিজেদের একটা দোকান খোলে বা রেস্টুরেন্ট খোলে, সেখানে না যাওয়া মানে আমাদের নিজেদের অপরচুনিটি মিস করা। তো এটা হচ্ছে আমরা যখন আগেরবার যখন মুসলন্দপুরে গেছিলাম, সেটার একটা না আলাদা গল্প ছিল, আর এটার গল্পটা সম্পূর্ণ আলাদা। একটা প্রিমিয়াম ক্যাটাগরির রেস্টুরেন্ট বা বাঙালিয়ানা এখন বর্তমানে, বাট 10 তারিখ থেকে আশা করি তন্দুরি, ইন্ডিয়ান তন্দুর, মুগলাইগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢুকছে, সেগুলো সব অ্যাড অন হয়ে যাবে। সুইগি জোম্যাটো অ্যাড অন হয়ে যাবে উইদিন নেক্সট 7 days। এখনও পর্যন্ত সুইগি জোম্যাটো আমরা রাখিনি, বাট প্রসেসে রয়েছে, 7 days-এর মধ্যে হয়ে যাবে। প্রচুর থালিস দেখলাম আমরা, প্রচুর আমরা থালি দেখালামও তোমাদের, বাট বিষয়টা যেখানে রয়েছে এখানে না প্রচুর ক্যাপাসিটি রয়েছে, মানে একসাথে মানে অ্যাট এ টাইম কতজন? এটা 62 সিটার এখন। 62 সিটার। তো এখানে না পার্টি বুকিংও হয়, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, যে কোনো অন্নপ্রাশন সব কিছু হয়, তাই তো? একদম, মানে পার্টি বুকিং বলতে আমাদের দুটো সাইড রয়েছে, আসলে আপনারা দেখতে পারবেন। একটা সাইড আমরা ডেডিকেটেডলি পার্টির জন্য দিয়ে দিচ্ছি, সেখানে বাড়ির যে কোনো পার্টি মানে 20, 30, 40 জনের পার্টি, এবং তার জন্য জায়গার ব্যাঙ্কুয়েট চার্জ বা জায়গার কিচ্ছু একটা পয়সাও দিতে হবে না, শুধুমাত্র ফুডের চার্জটুকু দিলেই হবে। এবং আপনাদের জন্য কাস্টমাইজ মেনু আমরা করে দিচ্ছি, যেরকমভাবে আপনারা চাইছেন সব কিছু থাকছে। আর এর জন্য মানে বুকিং কীভাবে করতে হবে? বুকিং আমাদের নাম্বার যেটা রয়েছে অফিসিয়াল রেস্টুরেন্টের নাম্বার, সেখানে কল করলেই বাকিটা সেখান থেকে কোঅর্ডিনেট হয়ে যাবে যে কী মেনু চাইছেন। না, নাম্বারটা মুখস্থ, ঠিক আছে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বার। আর তোমরা চলে আসো, একবারে লোকেশন খুব ইজি, একদম লেক মল, কালীঘাট লেক মলের ঠিক পেছন দিকটাই। একটু দাদা বলে দিক, মানে এক পাশে, মানে লেক মল থেকে দেখা যায়, লেক মলের পাশেই খুবই বিখ্যাত দোকান রাধুবাবুর চায়ের দোকানের ওপরে। লেক মলের পাশে, লেক মল থেকে 1 মিনিট বললেও ভুল হবে, হাফ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। রাধুবাবুর দোকান সবাই জানে, রাধুবাবুর স্ন্যাক্স, রাধুবাবুর চা খুবই ফেমাস। বাট এখন বর্তমানে রেস্টুরেন্ট হিসাবে কিন্তু ভোজ আড্ডা কালীঘাট মানে সাউথ কলকাতাতে রাজ করছে। কেন রাজ করছে? ওদের খাবারের কোয়ালিটি সব কিছু নেই, এবং আমরা নিজেরাও চাক্ষুষ করলাম সেটা। তোমরা ডেফিনেটলি ভিজিট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।